মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, আমাদের নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের সোমবারে নফল রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি সপ্তাহের সোমবারে আপনি নফল রোজা রাখেন কেন? নবীজি বললেন, দুই কারণে আমি নফল রোজা রাখি। প্রথম কারণ হলো, যেদিন সর্বপ্রথম আমার উপরে কোরআন নাজিল হয়েছিল ওই দিনটা ছিল সোমবার। আমি প্রতি সপ্তাহের সোমবারে নফল রোজা রেখে কোরআন নাজিলের শুকরিয়া আদায় করি। দুই নাম্বার, নবীজি বলেন, আমি যেদিন জন্মগ্রহণ করেছিলাম ওই দিনটা ছিল সোমবার। আমি প্রতি সপ্তাহে সোমবারে নফল রোজা রেখে আমার জন্মের শুকরিয়া আদায় করি। তাহলে নবীজি মিলাদুন নবী, নবীজির জন্ম উপলক্ষে নবীজির আমল ছিল রোজা রাখা। কিন্তু আমাদের সমাজে কিছু ভণ্ড আশেকে রাসূল এরা রোজা না রেখে ঈদ পালন করে, ঈদে মিলাদুন নবী পালন করে। শুধু ঈদই বলে না, সবচাইতে বড় ঈদ এটাকে বলে থাকে, জশ্নে জুলুস পালন করে। আমাদের নবী ঈদে মিলাদুন নবী নবীর জন্ম উপলক্ষে পালন করেছেন রোজা, আর তারা নবীজির জন্ম উপলক্ষে পালন করে ঈদ। বেশ কম রাখি, রোজা রাখতে হয় না খেয়ে, রোজা রাখতে হয় পান না করে, রোজা রাখতে হয় স্ত্রী সহবাস না করে, আর ঈদ পালন করতে হয় খাওয়া দাওয়া ধুমধামের সাথে। এরা না খায়া আশেকে রাসূল হইতে চায় না, এরা কষ্ট করে আশেকে রাসূল হইতে চায় না, এরা খাওয়া দাওয়া ধুমধামের সাথে আশেকে রাসূল হইতে চায়। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব, আমি গত সপ্তাহে যে আয়াত এবং হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম, আজও সেই আয়াত এবং হাদিস পাঠ করেছি গত সপ্তাহের আলোচনাকে পূর্ণ করার জন্যে। মাহতারাম হাজিরিন, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম সিরাতুন নবী এবং মিলাদুন নবীর পরিচয়, পার্থক্য, এবং মিলাদুন নবী, নবীর জন্ম এটা পালনীয় নয়, আলোচনার বিষয়। এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। এবার আসুন আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমরা বাকি আলোচনাটা করি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে 63 বৎসর ছিলেন। নবীজি 63 বৎসর হায়াত পেয়েছিলেন। নবীজির এই 63 বৎসরের পবিত্রতম জীবনকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ হলো ওহী পাওয়ার
পূর্বের বা আগের পবিত্রতম 40 বৎসরের জীবন আর ওহী পাওয়ার পরের 23 বৎসরের জীবন। আমাদের নবী বিশ্ব নবী 40 বৎসরে ওহী পেয়েছিলেন। আমাদের নবীর উপরে কোরআন নাজিল হয়েছিল, নবুয়ত প্রাপ্তি হয়েছিলেন। ওহী পাওয়ার পরে নবীজি আরও 13 বৎসর মক্কায় ছিলেন। সর্বমোট 53 বৎসর ছিলেন মক্কায়, আর জীবনের শেষ 10 বৎসর ছিলেন মদিনায়। যতদিন নবীজি মক্কায় ছিলেন, মক্কার জীবনীকে মাক্কি বলা হয়, মদিনার জীবনকে মাদানী বলা হয়। মক্কা থাকা অবস্থায় আমাদের নবীর উপরে যে আয়াত, যে সূরা নাজিল হয়েছে, সেই আয়াত এবং সেই সূরাকে বলা হয় মাক্কি। আর মদিনা যাওয়ার পরে আমাদের নবীর উপরে যে আয়াত, যে সূরা নাজিল হয়েছে, এই সূরাকে বলা হয় মাদানী সূরা বা মাদানী আয়াত। তো মুহতারাম হাজিরিন, মক্কার জীবনে আমাদের নবীজি কোনো যুদ্ধ পরিচালনা করেন নাই। মদিনার জিন্দিগিতে যুদ্ধ পরিচালনা করেছেন। মক্কার জিন্দিগিতে নবীজি রাষ্ট্র পরিচালনা করেন নাই, রাষ্ট্র কায়েম করেন নাই। রাষ্ট্র কায়েম করেছে মাদানী জিন্দিগিতে। তো আমাদের নবী বিশ্ব নবী মক্কায় থাকা অবস্থায় জিহাদের বিধানও নাজিল হয় নাই, ফরজ হয় নাই। জিহাদের বিধান আসছে মদিনার জিন্দিগিতে। তো নবীজি 53 বৎসর মক্কায় ছিলেন। মক্কার কাফের বেঈমানরা আমাদের নবীর উপরে এত জুলুম অত্যাচার করছে, আমাদের নবী বিশ্ব নবীকে তারা পাগল বলেছে, তুতু নিক্ষেপ করেছে, বালু নিক্ষেপ করছে, পাথর নিক্ষেপ করছে, এমনকি নবীর গলায় গামছা বেঁধে টানা হেসরা করেছে। কি পরিমাণ নির্যাতন নবীজির উপরে করছে। এবং সাহাবায়ে কেরামের উপরও বহু নির্যাতন করেছে। ইসলাম গ্রহণ করার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে চিত কইরা শোয়ায় রাখতেন এবং বুকের উপরে বিশাল এক পাথর দিয়া রাখতেন যেন নড়াচড়া করতে না পারে। একজন সাহাবী ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণ করার কারণে লোহার শলাকা গরম করে তার গায়ে লাগাই দিত। একজন মহিলা সাহাবী ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলাম গ্রহণ করার কারণে আবু জেহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে শহীদ করে দিয়েছেন। মক্কার জিন্দিগিতে কাফের বেঈমানরা মুসলমানের উপরে, বিশ্বনবীর উপরে এত অত্যাচার জুলুম করছে, কিন্তু নবীজি তার কোনো প্রতিবাদ জানায় নাই। শুধু একতরফা সহ্য করেছেন, একতরফা সহ্য করেছেন। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের নবীকে নির্দেশ দিলেন, বন্ধু হে, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান। আমাদের নবী বিশ্ব নবী কিছু সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতে শুরু করলেন, ঠিক সেই মুহূর্তে আবু জেহেল ঘোষণা করেছে, মুহাম্মদকে জিন্দা অথবা মৃত অবস্থায় যে ধরে এনে দিতে পারবে, মুহাম্মদের কেল্লা যে আমার কাছে এনে দিতে পারবে, তাকে 100 উট পুরস্কার দিব। কত জুলুম অত্যাচার করছে। মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, তারপরও শান্তি নাই। আমাদের নবী বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন, আর চোখ দিয়া পানি ঝরঝর করে পড়ছে।
আর বলতেছেন, মক্কারে আমার মনে চাইছিল তোর মধ্যে থাকতাম, কিন্তু তোর বাসিন্দা আমাকে সেখানে থাকতে দিল না। আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। মদিনাবাসী নবীজিকে সাদরে গ্রহণ করলেন। নবীজি মক্কা থেকে মদিনায় যে জায়গাটাতে অবস্থান করেছিলেন সেই জায়গার নাম হলো ইয়াসরিব। নবীজির আগমনের কারণে তারা একটা শহর গড়ে তুলল এবং নাম দিল মদিনাতুর রাসূল, রাসূলের শহর। কিন্তু মদিনায় যাওয়ার পরেও কাফের বেঈমানরা, আবু জেহেল, তারা ঘরে বসে থাকে নাই, তারা বিভিন্ন চক্রান্ত শুরু করছে আমাদের নবী বিশ্ব নবীকে মদিনা থেকেও তাড়াইয়া দিবে। আমাদের নবী বিশ্ব নবী হিজরত করার 2 বছর পর আবু জেহেল তার দল বল নিয়ে মদিনার দিকে রওনা করেছে। আমাদের নবীকে মদিনায় থাকতে দিবে না, মদিনায় বসবাস করতে দিবে না, মদিনায় থেকে উৎখাত করে দিবে। আবু জেহেল 950 বাহিনী নিয়ে মদিনার দিকে রওনা করেছে। আমাদের নবী বিশ্ব নবী যখন সংবাদ পাইলেন, নবীজি মাত্র 313 জন সাহাবী নিয়ে মদিনা থেকে বের হয়ে গেলেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, বন্ধু হে, এতদিন সন্ত্রাসীদের আক্রমণ সহ্য করেছেন, আর কত সহ্য করবেন? সহ্য করতে করতে তো পিঠ দেয়ালে লেগে গেছে। আপনি যদি একজনকে ধাক্কাইতে থাকেন, ধাক্কাইবেন কতক্ষণ? এক সময় ধাক্কাইতে যদি দেয়ালে গিয়ে তার পিঠ লেগে যায়, এরপরে তো আর ধাক্কাইলেও সেই লোকটা আর যাবে না। যতক্ষণ ফাঁকা থাকে ততক্ষণ ধাক্কাইতে পারবেন। আমাদের নবী বিশ্ব নবীকে তারা নির্যাতন করে, অত্যাচার করে মক্কা থেকে তাড়াইয়া দিল। মদিনায় গেল, মদিনায়ও থাকতে দেয় নাই। আর কোথায় যাবে? আল্লাহ তাআলা জিহাদের বিধান দিয়ে দিলেন, আর সন্ত্রাস সহ্য করা নয়, এবার সন্ত্রাসের মোকাবেলা করুন, সন্ত্রাস দমনের চেষ্টা করুন। সন্ত্রাস দমন করে সন্ত্রাস মুক্ত সমাজ মানুষকে উপহার দিন। আমাদের নবী বিশ্ব নবী সন্ত্রাস দমনের জন্যে, সন্ত্রাস মুক্ত সমাজ গঠনের জন্যে 313 জন সাহাবী নিয়া মদিনায় থেকে বের হয়ে গেলেন। যেই জায়গার নাম সেটা হলো বদর প্রান্তরে জমা হয়েছে। এদিকে আবু জেহেল তার বাহিনী নিয়ে বদর প্রান্তরে উপস্থিত হয়েছে। নবীও 313 জন সাহাবী নিয়া সেখানে উপস্থিত হয়েছে। সেখান থেকে বদরের যুদ্ধ শুরু হয়েছে। সেই বদরের যুদ্ধে আবু জেহেল সহ বহু তাদের নেতা নিহত হয় এবং মুসলমানদের জয় হয়। মুসলমানের সংখ্যা মাত্র 313, আর এদের সংখ্যা 950। আল্লাহ তাআলা মুসলমানদেরকে জয় দিয়েছেন। কিন্তু এর পরেও আবু জেহেলের চেলা চামুন্ডা যারা ঘরে বসে থাকে নাই, আমাদের নবী বিশ্ব নবী হিজরতের 2 বছর পরে হয়েছে বদরের যুদ্ধ। 6 বছর পরে, হিজরতের 6 বছর পরে সন্ত্রাস বাহিনী সবাই মিলে আবার চিন্তা করলো যে না, মুহাম্মদকে এবং তার দল বল সহ মদিনা থেকে তাড়াই দিতে হবে। আবু জেহেলের চেলা চামুন্ডা তারা সবাই একত্র হয়ে সিদ্ধান্ত নিছে মদিনার উপরে আক্রমণ করবে। আমাদের নবী বিশ্ব নবী যখন সংবাদ পাইলেন এদের সদস্য হলো 10,000 আর মুসলমানের সংখ্যা মাত্র 300 জন। যখন নবীজি সংবাদ পাইলেন, নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করলেন, ও সাহাবায়ে কেরাম, এবার তো কাফের বেঈমানরা সবাই এক হয়ে আসতেছে, আমাদেরকে মদিনা থেকে তাড়িয়ে দিবে। এবার তোমরা আমাকে পরামর্শ দাও, আমি কি করতে পারি? সাহাবায়ে কেরাম পরামর্শ দিতে লাগলেন। মদিনার সিস্টেমটা হলো 3 দিকে পাহাড় বেষ্টিত আর একদিক দিয়ে খোলা, 3 দিক দিয়ে পাহাড়। এই জন্যে 3 দিক দিয়ে শত্রু আক্রমণের বেশি সম্ভাবনা নাই, পাহাড়ি এলাকা। আর একদিক দিয়ে খোলা, এই দিক দিয়ে শত্রু আসার সম্ভাবনা। একজন সাহাবী
সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নির্দেশ দেন তাহলে আমরা একটা গর্ত খনন করব, আমরা একটা পরীক্ষা খনন করব, এমন গর্ত খনন করব যেন কাফের বেঈমানরা পড়লে লাফ দিয়া উঠতে না পারে, আবার লাফ দিয়া পারও না হতে পারে, এমন এক গর্ত খনন করব। এই জন্য কোরআনের ভাষায় এই যুদ্ধটাকে বলা হয় গাজওয়ায়ে আহজাব, বহুজাতিক বাহিনীর জিহাদ, যেহেতু তারা বহু বাহিনী মিলে এসেছিল। আর ইতিহাসের ভাষায় এই যুদ্ধটাকে বলা হয় খন্দকের যুদ্ধ, পরীক্ষা খনন, গর্ত খনন, শত্রুর আক্রমণ থেকে নিজের হেফাজত করার জন্য গর্ত খনন করা। আমাদের নবী, বিশ্ব নবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিদ্ধান্তকে মেনে নিলেন, পরামর্শকে মেনে নিলেন, নিয়ে নবীজি আদেশ দিয়ে আছে, ঠিক আছে তোমরা গর্ত খনন করো। নবীজি বন্টন করে দিচ্ছেন, তোমরা এতটুক জায়গা খনন করবে, তোমরা এতটুক, তোমরা এতটুক, তোমরা এতটুক। নবীজি নিজেও একটা অংশ নিয়ে নিলেন। এমন গর্ত খনন করছে পড়লে সহজে উঠতে পারবে না, লাফ দিয়া পারও হতে পারবে না। কিন্তু মুনাফিক যারা ছিল, এরা যখন দেখলো নবীজি এত কঠিন এক নির্দেশ দিয়া দিছে, গর্ত খনন করা পাহাড়ি এলাকায়, মরুভূমি এলাকায়, যেখানে পাহাড়ে মাটির উপরে পাথরের কিছু অংশ বেসে থাকে আর নিচে পাথরের বিশাল অংশ পুঁতে থাকে, এমন পাথরি এলাকায় গর্ত খনন করা এটা স্বাভাবিক ব্যাপার না, এটা সাধারণ ব্যাপার না। যখন আমাদের নবী, বিশ্ব নবী নির্দেশ দিয়া দিল যে গর্ত খনন করো, যারা মুনাফিক ছিল, মুনাফিক যারা মুসলমান সমাজে বসবাস করত, মুসলমানের পরিচয় দিয়া আসলে মুসলমান নয়, তারা আমাদের নবী, বিশ্ব নবীর কাছে গিয়া বিভিন্ন উজর পেশ করতে লাগলো। কেউ কেউ গিয়া বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কোনো মানুষ নাই, চুরি ডাকাতি হওয়ার ভয় আছে, আমাকে যদি যুদ্ধ থেকে বিরতি দিয়া দেন, ছুটি দিয়া দেন। কেউ কেউ গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে কোনো পুরুষ নাই, নারীদের ইজ্জত হানি হওয়ার সম্ভাবনা আছে। কেউ কেউ গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো ফসল ফেকে গেছে, ফসল কাটার সময় হয়ে গেছে, ফসল নষ্ট হয়ে যাবে। মুনাফিকরা বিভিন্ন এই অজুহাত দেখায়া যুদ্ধ থেকে তারা অব্যাহতি নেওয়া শুরু করেছে। তখনই আল্লাহ তাআলা সেই আয়াত নাজিল করলেন। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তোমাদের জন্য রাসূলের মাঝে উত্তম আদর্শ রয়েছে। এই আয়াতের দুইটা তরজমা হতে পারে। একটা হলো, যেমন আমি বললাম, এখানে যারা উপস্থিত আছেন আজ জুমার বয়ান শোনার সুযোগ আছে, যারা আসে নাই তাদের বেলায় বলতে পারি তাদের জন্য সুযোগ ছিল কিন্তু আসে নাই, তারা সেই আলোচনা থেকে বঞ্চিত হয়েছে। সুযোগ ছিল কিন্তু সেই সুযোগ গ্রহণ করে নাই। আপনাদের বেলায় বলতে পারি যে সুযোগ আছে। ঠিক তেমনিভাবে মুনাফিকদের বেলায় সেই আয়াতের তর্জমা হবে, মুনাফিকদের জন্য নবীর মধ্যে অবশ্যই আদর্শ আছে, নবীর সিরাতের মধ্যে, কিন্তু তারা গ্রহণ করে নাই। আর আমাদের বেলায় আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য রাসূলের মাঝে উত্তম আদর্শ রয়েছে। তাহলে নবীর সিরাত, নবীর আদর্শ গ্রহণ করে কারা? যারা মুমিন মুসলমান। নবীর আদর্শ, নবীর সিরাত গ্রহণ করে না কারা? যারা মুনাফিক। তারা মুনাফিকরা নবীর আদর্শ গ্রহণ করতে পারে না, নবীর সিরাত গ্রহণ করতে পারে না, কিন্তু যারা মুমিন মুসলমান তারাই নবীর আদর্শ গ্রহণ করতে পারে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই আয়াতে কিছু মুমিনদের গুণ বর্ণনা করে দিয়েছেন। এক নম্বর গুণ, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং আন্তরিকতার সাথে আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে বেশি বেশি করে ডাকে। এই তিন গুণের অধিকারী মানুষ আল্লাহর রাসূলের সিরাত থেকে তারা শিক্ষা গ্রহণ করতে পারে, নবীর আদর্শ গ্রহণ করতে পারে। তো মুহতারাম হাজিরিন,
গত সপ্তাহে আলোচনা করেছি সিরাতুন নবী এটা আলোচনার বিষয় না, এটা কায়েম করার বিষয়, প্রতিষ্ঠিত করার বিষয়, নিজের মাঝে ফিট করার বিষয়। আর মিলাদুন নবী, নবীর জন্ম শুধু আলোচনা করা যায়, এটা কায়েম করা যায় না, প্রতিষ্ঠিত করা যায় না। কারণ আমাদের নবী, বিশ্ব নবী যে মুজিজাপূর্ণ জন্মগ্রহণ করেছেন, নবীর মতো জন্মগ্রহণ কিয়ামত পর্যন্ত কেউ করে দেখাতে পারবে না। আমাদের নবীজির মতো জন্ম কেউ গ্রহণ করে দেখাতে পারবে না। সুতরাং মিলাদুন নবী, নবীর মিলাদ, এটা নবীজির জন্ম শুধু আলোচনা করার বিষয়, এটা পালনীয় নয়। তো আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই নবীজির সিরাত, নবীজির সিরাতের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এবার আসুন, আমরা যারা নবীজির মহব্বতে, নবীজিকে ভালোবেসে ঈদে মিলাদুন নবী পালন করি, 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করি, শুধু ঈদ বলি না, এটাকে সকল ঈদের সেরা ঈদ বলি, জশ্নে জুলুস করি, মিছিল মিটিং করি, এবং যারা ঈদে মিলাদুন নবী পালন করে না তাদেরকে ওয়াহাবি কাফের বলি। আমাদের দেখার বিষয় মিলাদুন নবী, নবীর জন্ম উপলক্ষে নবীজির কি আমল ছিল। নবীজির যে আমল ছিল আমরা সেই আমল করতে হবে। তাহলে আমাদের দেখার বিষয় মিলাদুন নবী উপলক্ষে আমাদের নবীজির কি আমল ছিল। মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, আমাদের নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের সোমবারে নফল রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি সপ্তাহের সোমবারে আপনি নফল রোজা রাখেন কেন? নবীজি বললেন, 2 কারণে আমি নফল রোজা রাখি। প্রথম কারণ হলো, যেদিন সর্বপ্রথম আমার উপরে কোরআন নাজিল হয়েছিল ওই দিনটা ছিল সোমবার। আমি প্রতি সপ্তাহের সোমবারে নফল রোজা রেখে কোরআন নাজিলের শুকরিয়া আদায় করি। 2 নাম্বার, নবীজি বলেন, আমি যেদিন জন্মগ্রহণ করেছিলাম ওই দিনটা ছিল সোমবার। আমি প্রতি সপ্তাহে সোমবারে নফল রোজা রেখে আমার জন্মের শুকরিয়া আদায় করি। তাহলে নবীজি মিলাদুন নবী, নবীজির জন্ম উপলক্ষে নবীজির আমল ছিল রোজা রাখা। কিন্তু আমাদের সমাজে কিছু ভণ্ড আশেকে রাসূল, এরা রোজা না রেখে ঈদ পালন করে, ঈদে মিলাদুন নবী পালন করে, শুধু ঈদই বলে না, সবচাইতে বড় ঈদ এটাকে বলে থাকে, জশ্নে জুলুস পালন করে। আমাদের নবী ঈদে মিলাদুন নবী, নবীর জন্ম উপলক্ষে পালন করেছেন রোজা, আর তারা নবীজির জন্ম উপলক্ষে পালন করে ঈদ। বেশ কমটা কি, রোজা রাখতে হয় না খেয়ে, রোজা রাখতে হয় পান না করে, রোজা রাখতে হয় স্ত্রী সহবাস না করে, আর ঈদ পালন করতে হয় খাওয়া দাওয়া ধুমধামের সাথে। এরা না খায়া আশেকে রাসূল হইতে চায় না, এরা কষ্ট করে আশেকে রাসূল হইতে চায় না, এরা খাওয়া দাওয়া ধুমধামের সাথে আশেকে রাসূল হইতে চায়। এই জন্য মুহতারাম হাজিরিন, মিলাদুন নবী, নবীজির জন্ম উপলক্ষে নবীজির আমল ছিল রোজা রাখা, আর এরা পালন করে ঈদ। এরা কোন ধরনের আশেকে রাসূল, ছোট্ট একটা গল্প বললে বুঝবেন। আমরা লাইলি মজনুর ইতিহাস শুনেছি। মজনু লাইলির জন্য পাগল ছিল। মজনু এক পাহাড়ের চূড়ায় উঠে গাছের ঢাল ভেঙে এক জায়গায় লিখতে শুরু করেছে, লাইলি লাইলি লাইলি, লাইলির পাগল। এদিকে আসা যাওয়ার পথে অনেকে দেখে, এই জন্য কিছু মানুষ লাইলির কাছে এসে বলল, লাইলি, অমুক জায়গাতে আপনার একজন পাগল আছে, সে শুধু সারাদিন আপনার নাম জপে আর আপনার নাম শুধু লিখতে থাকে। এবার লাইলি ভাবলো, যদি এমনই হয় তাহলে তাকে পরীক্ষা করার দরকার, একে আমার আসল আশেক না ভণ্ড আশেক, একে পরীক্ষা করার দরকার। এই জন্য লাইলি করলো কি, পরের দিন 1 গ্লাস দুধ দিয়ে পাঠাবে বা দুধ পাঠাবে সিদ্ধান্ত করলো।
এই সংবাদ এক বাটপার বুঝালাইছে, শুনা ফেলাইছে। এক চোর, এক বাটপার শুনা চিন্তা করলো, জীবনে বহু বাটপারি করছি, এবার একটা বাটপারের সুযোগ যায়, এই দুধ আমার যে কোনোভাবে পান করতে হবে। এই জন্য বাটপারে করলো কি, প্রকৃত মজনু যেখানে বসে লাইলি লাইলি লিখতেছে, এর আরও সামনে একটা জায়গা বানায়া তার সুরত ধরে, তার লেবাস ধরে, তার পদ্ধতিতে এও লাইলি লাইলি লেখা শুরু করছে। পরের দিন লাইলি যখন দুধ দিয়া পাঠাইছে, ওই লোকটা সর্বপ্রথমে গিয়া বাটপার মজনুর সাথে সাক্ষাৎ, মনে করছে এটাই মজনু। তো এই বাটপার মজনুকে দুধ দিয়া বলতেছে, নেন, লাইলির পক্ষ থেকে আপনাকে দুধ দিছে। এত বাটপার, এত বসছি দুধ খাওয়ার জন্যে, এত বসছি দুধ খাওয়ার জন্যে, এই জন্য দুধ দেওয়ার পরে আর দেরি নাই, সাথে সাথে দুধ পান করে ফেলছে। এইভাবে কয়েকদিন লাইলি দুধ পাঠাইল। যতই দুধ পাঠায় সে খেয়ে ফেলে, যতই দুধ পাঠায় সে খেয়ে ফেলে। লাইলি এবার চিন্তা করলো, এ তো আমার প্রকৃত আশেক হতে পারে না, এ যদি আমার প্রকৃত আশেক হয় তাহলে সে তো দুধ খেতে পারে না। এই জন্য লাইলি আবার সিদ্ধান্ত নিল, আমি দুধ পাঠাবো না, একটা কঠিন পরীক্ষা নিতে হবে। এই জন্য লাইলি পরের দিন তার হাতে একটা ছুরি দিছে আর একটা খালি গ্লাস দিছে, দিয়া বলছে, তুমি মজনুকে গিয়া বলো তার শরীর থেকে এক গ্লাস দুধ দেওয়ার জন্যে, রক্ত দেওয়ার জন্যে। এবার বাটপার মজনু দেখতেছে খালি একটা গ্লাস নিয়ে আসতেছে আর একটা ছুরি, এত বুঝা ফেলাইছে। তখন সে তাড়াতাড়ি এই জায়গার থেকে ফলাইছে। আসলে সে যে বসছিল, এ লাইলির পাগল হয়ে বসছিল না, এ দুধ খাওয়ার জন্য এখানে বাটপার সেজে বসেছিল। পরে ওই লোকটা আরেকটু সামনে বাড়লো, গিয়া দেখে ওই লোকটা সেখানে বসা, সে কিন্তু আসলে পার্থক্য করতে পারে নাই। এবার খালি গ্লাস আর চাকুটা তার হাতে দিয়া বলল, লাইলি পাঠিয়েছে আপনার শরীর থেকে এক গ্লাস রক্ত দেওয়ার জন্যে। এমনি ছুরিটা তার হাতে নিয়ে শরীর কেটে, কিন্তু খাওয়া দাওয়া নাই, শরীর শুকায় গেছে, রক্ত বের হয় না, এরপর শরীর থেকে কেটে এক গ্লাস রক্ত বের করেছে। দেখেন এখানে লাইলির পাগল কিন্তু দুইজন, একটা হলো বাটপার আর একটা হলো প্রকৃত আশেক। ঠিক তেমনিভাবে আমাদের সমাজেও কিছু আশেকের রাসূল আছে, ওই বাটপারের মতো জিলাফির সময় আছে, তাবারুকের সময় আছে, খাওয়া দাওয়ার সময় আছে, কিন্তু এই বাটপাররা রক্ত দেওয়ার সময় হলে আর কুইজা পাওয়া যায় না। যখন নবীজিকে গালি দেয় তখন তারা আন্দোলনে নামে না, যখন নাস্তিক মুরতাদরা ইসলাম বিরোধী কোনো কথা বলে তখন তাদেরকে মাঠে কুইজা পাওয়া যায় না, যখন বাংলাদেশকে জালেমরা চুষে খায় তখনও তাদেরকে আন্দোলনে পাওয়া যায় না, যখন জালেমরা দেশ ত্যাগ করে তখন আনন্দ খুশির মিছিলও তাদেরকে পাওয়া যায় না। এই সমস্ত বাটপাররা ওই দুধ খাওয়া আশেকের মতো আশেক। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের নবী, বিশ্ব নবী মিলাদুন নবী উপলক্ষে, নবীজির জন্ম উপলক্ষে রোজা রেখেছেন, আর এরা পালন করে ঈদ। এবার আসুন সাহাবায়ে কেরামের কি আমল ছিল। আমরা কি সাহাবায়ে কেরামের চাইতে বড় আশেক রাসূল হয়ে গেছি? তাহলে সাহাবায়ে কেরাম মিলাদুন নবী, নবীজির জন্ম উপলক্ষে কি করেছেন? কোন সাহাবী, আমাদের নবী বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় লক্ষাধিক সাহাবায়ে কেরাম দুনিয়াতে ছিলেন, কোন সাহাবী ঈদে মিলাদুন নবী পালন করে নাই, কোন তাবিঈ ঈদে মিলাদুন নবী পালন করে নাই, কোন চার মাযহাবের ইমাম ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। অথচ আমাদের সাহাবায়ে কেরাম আমাদের চাইতে লক্ষ কোটি গুণ বেশি আশেক রাসূল ছিল। একজন সাহাবীর নবী প্রেম যদি এক পাল্লায় রাখা হয়, সারা দুনিয়ার সব মানুষের নবীর প্রেম যদি এক পাল্লায় রাখা হয়, সাহাবীর সমান হবে না। সাহাবায়ে কেরাম নবীজিকে কি পরিমাণ মহব্বত করতেন, এক দুইটা ঘটনা বললে বুঝবেন। আমাদের নবী বিশ্ব নবী জুমার দিন বয়ান করতেছিলেন, কিছু লোক চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে আছে। এটা শুধু নবীর জামানায় না, এখনো আছে। কোনো ওয়াজ মাহফিল হলে দেখবেন কিছু লোক দাঁড়িয়ে থাকে, তারা যায়ও না আবার বসতেও রাজি না, দাঁড়ায় থাকে। কিন্তু এইভাবে দাঁড়ায় থাকা এটা মজলিসের আদব না। এইভাবে দাঁড়িয়ে থাকলে বক্তারও এলোমেলো হয়ে যায়, শ্রোতারও মনোযোগী থাকে না, বক্তারও মনোযোগী থাকে না। এই জন্য এইভাবে দাঁড়িয়ে থাকাটা ঠিক না, হয়তো বসে পড়া
নতুবা চলে যাওয়া। আমাদের নবী বিশ্বনবী দেখলেন কিছু লোক দাঁড়িয়ে আছে, জুমার দিন বয়ান করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, বসে পড়ো। একজন সাহাবী নাম ছিল আব্দুল্লাহ বিন মাসউদ, তিনি আসতেছেন রাস্তায়, এখনো মসজিদের ভিতরে আসে নাই, রাস্তায় বসে গেছে। নামাজের পরে নবীজি আব্দুল্লাহ বিন মাসউদকে দেখে বললেন, আমি তো তোমাকে বলি নাই, যারা মসজিদের ভিতরে দাঁড়িয়ে ছিল তাদেরকে বলেছি, তুমি রাস্তায় বসে গেলা কেন? বলল, ইয়া রাসূলুল্লাহ, নবীজির মুখের আওয়াজ পৌঁছেছে আমার কানে, বসে পড়ো। নবীজির বসে পড়ো আওয়াজ আমার কানে পৌঁছার পরে আমি আব্দুল্লাহ বিন মাসউদ এক কদমও সামনে দিতে পারি না। কি মহব্বত করতেন তারা, নবীজিকে কিভাবে স্মরণ করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল মসজিদে নববী থেকে একটু দূরে, প্রতিদিন আসতে পারতো না। আরেকজন সাহাবীর সাথে চুক্তি করেছে, তুমি একদিন যাইবা, আমি একদিন যাব, তুমি যেদিন যাইবা নবীর মুখের যা কথা শুনবা আমাকে এসে শোনাইবা, আমি যেদিন যাব নবীজির মুখ থেকে যা শুনি তোমাকে শোনাইব, যেন নবীজির মুখের কোনো কথা না ছুটে। কি পরিমাণ মহব্বত করতেন সাহাবায়ে কেরাম। কিন্তু কোন সাহাবীর জীবনে ঈদে মিলাদুন্নবী পালন করেছে এমন ইতিহাস পাওয়া যায় না, এমন ইতিহাস নাই। তো মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম কোন সাহাবী ঈদে মিলাদুন্নবী পালন করেছে এমন ইতিহাস কোথাও নাই। অথচ সাহাবায়ে কেরাম কি পরিমাণ মহব্বত করতেন। আরেকটা ঘটনা শোনাই, দেখেন। একজন সাহাবী ছিল হযরত হুযায়ফা ইবনে ইয়ামান, আরেকজন ছিল রাবিয়া ইবনে আমের। এই দুইজন সাহাবী পারস্যের বাদশার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছিল। তো এই দুইজনকে পারস্যের বাদশা ডাকছে আলোচনা করার জন্যে। দুজন সাহাবী গেলেন, তাদের গায়ে ছিল স্বাভাবিক পোশাক, নরমাল পোশাক, আবার লম্বা সফর করে গেছে, এই জন্য পোশাকগুলো ধুলোবালি হয়ে গেছে। যখন প্রথম গেইটে গেছে, গেইটের দারোয়ান যারা ছিল, যারা পাহারাদার ছিল, তারা বলল, আপনাদের গায়ে যে স্বাভাবিক পোশাক, এই পোশাকে আমাদের বাদশার সাথে সাক্ষাৎ করতে পারবেন না, সাক্ষাৎ করলে আপনাদেরকে মূল্যায়ন দিবে না, আমাদের দরবার থেকে আপনাদের দুইজনকে দুইটা পোশাক দেই, এই পোশাক পরে আপনার ভিতরে যান। রাবি ইবনে আমের বলল, আমরা মুসলমান, আমরা নবীজির আদর্শে বিশ্বাসী, আপনাদের বাদশা রাজা, এই পোশাকে যদি আলোচনা করব, নতুবা আমাদের আলোচনার দরকার নাই, আমরা আমাদের পোশাক পরে সাক্ষাৎ করব, আপনাদের পোশাক আমরা গ্রহণ করতে রাজি না। এবার দুইজনকে অনুমতি দিলেন, ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকার পরে তাদের সামনে খাবার উপস্থিত করছে। যখন খানা শুরু করছে, হুযায়ফা ইবনে ইয়ামানের হাত থেকে একটা লুকমা পড়ে গেছে, খাবার একটু পড়ে গেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলেন এই খাবারটা উঠায়া খাবেন, কারণ আমাদের নবীজির আদর্শ সুন্নাত হলো কোনো খাবার যদি পড়ে যায় এটা উঠায়া পরিষ্কার করে খাওয়া। কিন্তু আমরা তো এখন ইহুদি খ্রিস্টানদের কালচার এমনভাবে গ্রহণ করছি, দেখবেন হোটেলে বাড়িতেও যদি খাই কিছু খাবার রেখে দিই, পরিষ্কার করে খাই না। আমাদের নবীজির আদর্শ হলো খাবার যদি পড়ে যায় এটা উঠায়া পরিষ্কার করে খেয়ে ফেলো। হুযায়ফা ইবনে ইয়ামান হাত বাড়াইছে এই খাবারটা উঠায়া পরিষ্কার করে খাবে, এমনি একজনে তাকে কুসা মারছে। কুসা মেরা বলতেছে, এই মিয়া, এই খাবারটা যদি উঠায়া খান তাইলে দরবারে আপনাদের মান ইজ্জত থাকবে না, বলবে কোন জায়গা থেকে এত নর্মাল পরিবারের মানুষ আসলো, একটা খাবার পড়ে গেছে এটা উঠাইয়াও তারা খাইছে, এদের সাথে আলোচনার দরকার নাই, এই মুহূর্তে আপনি খাবারটা উঠাইয়া খায়েন না। হুযায়ফা ইবনে ইয়ামান বলল, আমার নবীজির সুন্নাত পালন করতে গিয়া, আমার নবীজির আদর্শ পালন করতে গিয়া কে কি বলবে এটা আমার দেখার বিষয় না, আমার নবীর সুন্নাত যেটা, আমার নবীর আদর্শ যেটা, এটি আমরা পালন করব, তারা আমাদেরকে ভালোবাসুক বা না বাসুক। এবার রাবি ইবনে আমেরের কাছে একটা তরবারি ছিল, তরবারিটা খাবার থেকে বের করছে, কিন্তু তরবারিটা বুথা। দরবারের একজন বলে উঠল,
হে রাবি ইবনে আমের, এই বুতা তরবারি দিয়া পারস্য বিজয়ের স্বপ্ন দেখো। রাবি ইবনে আমের বলল, তুমি বুতা তরবারি দেখছো, কিন্তু তরবারি চালানেওয়ালা তরবারির বাহু তো তুমি দেখো নাই। মানে তরবারি, আমাদের তরবারির কি ক্ষমতা, এর ভিতরে কি আছে যদি দেখতে চাও, তাহলে তোমাদের দরবারের সবচাইতে শক্তিশালী একটা ঢাল নিয়ে আসো। শত্রুদের আক্রমণ থেকে নিজেরা হেফাজত করার জন্য একটা ঢাল ব্যবহার করে যুদ্ধের ময়দানে পারস্যের দরবারের সবচাইতে শক্তিশালী ঢাল নিয়ে আসলো। হুযায়ফা ইবনে ইয়ামান বলল, এটা আমার সামনে ধরো। হুযায়ফা ইবনে ইয়ামান তরবারিটা হাতে নিয়ে ঢালটার উপরে এমন জোরে এক আঘাত করছে, ঢাল চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এবার এই দরবারের লোকগুলা বাদশার কাছে সংবাদ দিল, বাদশাহ এমন লোক আসছে, আমরা কোনো সময় এমন প্রকৃতির লোক আর দেখি নাই। আমাদের দরবার থেকে পোশাক দেওয়ার চিন্তা করলাম, তারা পোশাক গ্রহণ করতে রাজি না। খাবারে বসার পরে লুকমা পড়ে গেছে, এটা উঠায়া খায়। তাদের হাতে বুতা তরবারি, কিন্তু এই বুতা তরবারি দিয়ে আমাদের দরবারের সবচাইতে শক্তিশালী ঢালকে ভেঙে দিছে। যে ঢাল ভাঙ্গা সহজে সম্ভব না, এদের ভিতর একটা ভয় ঢুকে গেছে। এবার হুযায়ফা ইবনে ইয়ামান রাবি ইবনে আমের দুজনকে বাদশার কাছে নিল। বাদশার কাছে যাওয়ার পরে দেখে বাদশাহ একটা সিংহাসনে বসা, আর রাবি ইবনে আমের আর হুযায়ফার জন্য নিচে জায়গা করছে বা দাঁড়িয়ে থাকার ব্যবস্থা করছে। রাবি ইবনে আমের বলল, হে বাদশাহ, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শে বিশ্বাসী, তুমি বসে থাকবা আর আমরা দাঁড়ায় থাকবো, এটা হতে পারে না। নবীর আদর্শ হইল হয়তো সবার জন্য বসার ব্যবস্থা করো, নতুবা সবাই দাঁড়িয়ে থাকবো, আমরা তোমার সাথে এইভাবে আলোচনা করতে রাজি না। এবার পারস্যের বাদশাহ হয়, এরা তো আমার বেজ্জতি করার জন্য এনে আসছে। এবার ওই জামানাতে মানুষকে লাঞ্ছনা করার একটা পদ্ধতি ছিল, তার মাথায় কিছু মাটি দিয়ে দেওয়া। পারস্যের বাদশাহ বলল যে তাদের মাথায় এক ফাতি মাটি দিয়ে আমার দরবার থেকে বের করে দাও, এদের সাথে আলোচনা করব না। রাবি ইবনে আমেরের মাথায় এক ফাতি মাটি দিয়ে বলছে, তোমরা বের হয়ে যাও। রাবি ইবনে আমের কি চৌখান্ন ছিল। রাবি ইবনে আমের বলল, বাদশাহ নিজের হাতে পারস্যের মাটি আমার মাথায় দিয়েছেন, এটাই প্রমাণ করে কিছুদিনের ভিতরে এই পারস্য আমাদের হাতে আসবে। এর ভিতরে তো এমন চিপা মারছে, নিজের হাতে কুলক্ষণ লাগাই নিলাম নাকি। এই দেশের মানুষ আবার খুব সন্দেহভাজন ছিল। তাড়াতাড়ি এই পারস্যের বাদশা পিছনে আবার লোক পাঠাইছে, তাড়াতাড়ি মাটিগুলা ফেরত নিয়ে আসো। কিন্তু রাবি ইবনে আমেরের হাতে মাটি, আর ফেরত আনবে কিভাবে? রাবি ইবনে আমের সেই মাটি নিয়ে চলে আসছে। তো বলছিলাম মাহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম আমাদের নবীকে এত মহব্বত করতেন, এত মায়া করতেন, নবীজিরকে এত অনুসরণ করতেন। কোনো সাহাবি ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বা রবিউল আউয়ালের 12 তারিখ এইভাবে মিছিল মিটিং এইভাবে কোনো কিছু করে নাই। কিন্তু আজকে আমরা আশেকে রাসূলের নামে এইগুলা কাজ আমরা শুরু করেছি। গত সপ্তাহেও বিস্তারিত আলোচনা করছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কুসংস্কার বেদাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আমিন।